ইনডোর প্ল্যান্টগুলো টবে লাগানোর পূর্বে মাটি তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে 3 ভাগ মাটি, 1 ভাগ জৈব সার এবং 1 ভাগ বালু দিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি মোটা বালু দেওয়া যায়। আমি এখানে শুধু বালু নিচ্ছি, জৈব সার নিচ্ছি না, যেহেতু আমার মাটিগুলো পাতা পচা সার, তাই আমার আর আলাদা করে জৈব সার লাগতেছে না। মাটি প্রস্তুত করার পরে আমরা টবের এই ছিদ্রের উপরে কিছু নুড়ি পাথর দিয়ে দিব, যাতে টবের মধ্যে পানি জমে না থাকে। পানি জমে থাকলে গাছ মারা যাবে। তো এরপর আমরা মাটি দিয়ে টবগুলো ভরাট করে ফেলবো। একটা একটা করে সবগুলো টব ভরাট করে ফেলছি। মাটি শর্ট পড়ার কারণে আমি আরও কিছু মাটি তৈরি করে নিলাম। বাকি টবগুলোও মাটি দিয়ে ভরাট করে ফেলছি। আমি এখানে 3 রকমের গাছ নিয়েছি: মানি প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট এবং ইঞ্চি প্ল্যান্ট। এগুলো সবগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট। তো আমি মানি প্ল্যান্টের ডালটা একটা একটা করে কেটে নিচ্ছি। যেহেতু একটা পাতা থেকেই একটা গাছ তৈরি হয়, সেক্ষেত্রে আমার এত বড় ডাল লাগবে না। আমি এগুলো কেটে ছোট করে নিচ্ছি। এখন টবে গাছ লাগানোর পালা। কাটিংগুলো আমি মাটির নিচে দিয়ে দিব, যাতে খুব দ্রুত শিকড় বের হয়। তো একটা একটা করে সবগুলো ডাল মাটিতে পুঁতে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন পাতাগুলো মাটিতে লেগে না থাকে, তা না হলে ফাঙ্গাস আক্রমণ করবে এবং পাতাগুলো পচে যাবে, গাছটাও মারা যাবে। এখন ইঞ্চি প্ল্যান্টগুলো লাগিয়ে নিচ্ছি। ইঞ্চি প্ল্যান্টও আপনার ডাল থেকেই হয়, শিকড় লাগে না, ডাল থেকে শিকড় বের হয়। আপনারা চাইলে এগুলো পানির মধ্যেও লাগাতে পারেন, কোনো বোতলে, বিশেষ করে কাচের বোতলে সুন্দর লাগে আর কি। কাচের বোতলে আপনারা পানি নিয়ে তার মধ্যে যদি ডালগুলো রেখে দেন, কিছুদিনের মধ্যে শিকড় বেরিয়ে আসবে। ছোটো টবগুলোর মধ্যে স্পাইডার প্ল্যান্ট লাগিয়ে দিচ্ছি। স্পাইডার প্ল্যান্টগুলো ঝোপালো হলে অনেক সুন্দর লাগে। আমি গত বছর একটা কিনেছিলাম নার্সারি থেকে, ওইটা থেকে এখন অনেকগুলো হয়ে গিয়েছে, তাই আমি আলাদা আলাদা করে বিভিন্ন টবে লাগিয়ে দিচ্ছি। এগুলোর একটা দুইটা বাল্ব লাগালেই অনেকগুলো হয়ে যায়। তো সবগুলো গাছ লাগানোর পরে উপরে আপনারা হালকা পানি দিয়ে দিবেন। যেহেতু এখন বর্ষাকাল, আমার মাটিগুলো এমনিতেই ভেজা, তাই আমি আর আলাদা করে পানি দিতে হচ্ছে না, কারণ অতিরিক্ত পানিতে আবার গাছের গোড়া পচে যাবে। সবগুলো গাছ আমি বারান্দার পাশে রেখে দিচ্ছি, যাতে এখানে হালকা আলো পায়। গাছগুলো সেট হলে আমি হয়তো বারান্দায় লাগিয়ে দিব, অথবা ঘরের ভিতরে বিভিন্ন জায়গায় রেখে দিব। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।